আজকের জিলকদ মাসের শেষ দিবস। আরব আমিরাতে আজকে থেকে জিলহজ মাস শুরু হয়ে গেছে। এই জিলহজ মাসের প্রথম দশক, অর্থাৎ আজকে সূর্যাস্তের পর থেকে জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হবে। এই জিলহজ মাসের এই 10 দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল বদর। আল্লাহ রাব্বুল আলামিন ভোরবেলার শপথ কসম খেয়েছেন, সাথে সাথে ওয়া লায়ালিন আশর 10 রাত্রির কসম খেয়েছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, তাফসীর ইবনে কাসীর সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে এসেছে যে সেই 10টি রাত্রি হচ্ছে এই জিলহজের চাঁদের প্রথম দশকের 10 রাত। আর জিলহজের 9 দিন, এই দিনের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, নবীজি ফরমান, আফদালু আইয়াম ফিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার ভিতরে সবচাইতে দামি দিন, সবচাইতে মর্তবাপূর্ণ মর্যাদাপূর্ণ দিন হচ্ছে এই জিলহজের চাঁদের প্রথম দশক। এরপরে হাদিস শরীফে, তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে যে হাদিস এখানে এসেছে, তিরমিজি শরীফে 758 নং হাদিস শরীফে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানে এসেছে, তিনি নবীজি বয়ান করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কত মর্যাদাপূর্ণ হাদিস। এই 10 দিনের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের সবচাইতে, নফল ইবাদতের জন্য পছন্দনীয়, সবচাইতে প্রিয় এই 10 দিন অপেক্ষা আর অন্য কোনো দিন নেই। সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকে জানি না 10টা দিন, জিলহজ মাসের 10 দিন। দেখেন, এই 10 দিনের ভিতরে ইসলামের 5টির উপর, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি আমলই এই 10 দিনের মধ্যে রয়েছে। আপনি চাইলেই হজ কোনো সময় করা যাবে, কোনো সময় হজ করতে পারবেন না। রোজার ব্যাপারে হাদিস এসেছে, আলোচনা আসবে। হজ, যাকাত, প্রত্যেকটি আমল, অর্থাৎ সমস্ত আমলের সমাহার এই 10 দিনের আমলের ভিতরে রয়েছে। এজন্য এই 10 দিনের আমল অপেক্ষা প্রিয়, পছন্দনীয় অন্য কোনো সময়ের আমল আল্লাহ তাআলার কাছে নেই। সিয়ামু কুল্লু ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাহ, যে এই 10 দিনের এই যে প্রথম 9 দিন, প্রত্যেক দিনের জন্য সিয়ামি বিসিয়ামি সানাহ, অর্থাৎ 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এটা শুধু 1 থেকে 8 তারিখ পর্যন্ত। 9 তারিখের ব্যাপারে বিশেষ ফজিলত এসেছে, আরো বেশি ফজিলতের কথা এসেছে। আগামীকাল থেকে 8 তারিখ পর্যন্ত এই দিনগুলিতে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বিসিয়ামি সানাহ, 1 বছর, এক একটি রোজার জন্য 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এবং এই 10টি রাত্রি, প্রত্যেকটি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করলে বিকিয়ামি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সমপরিমাণ নেকি প্রতিটি রাত্রে আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ।
হাদিসখানা তিরমিজি শরীফ, জামিউত তিরমিজি শরীফ, সিয়াসিত্তার অন্যতম হাদিসের কিতাব। এরপরে ইবনে মাজাহ শরীফ, অন্যান্য হাদিসের কিতাব এসেছে। যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। একটি রাত জেগে যে ইবাদত করে সে 1 বছর, সে প্রতিটি রাতের জন্য এক একটি লাইলাতুল কদরের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে দেন। তাহলে দেখেন, এই 10টি রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। তা 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস। আমি যদি 83 বছরই ধরি, 83 বছর দিয়া 83 দিয়ে যদি আপনি 10 গুণ করেন, অর্থাৎ যতগুলি বছর আসবে 83 গুণ 10, অতগুলি বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। কত বড় সুযোগ! আমরা আল্লাহ দিতে চান, কিন্তু আমরা নিতে পারতেছি না। তো এই জন্য এই প্রথম দশক, আজকে সন্ধ্যা থেকে আজকে জিলহজের প্রথম দশক শুরু হয়ে যাবে, যেহেতু আরও অবিরাতে আজকে প্রথম জিলহজের প্রথম চাঁদ। তো সেহেতু আমরা এই জিলহজের চাঁদে আমরা কী কী আমল করব, এ সম্পর্কে আজকে বিস্তারিত কিছু সংক্ষেপে কিছু কথা বলতে চাই, যেগুলি একেবারেই একান্ত প্রয়োজন। যে বিষয়গুলি, এই বিষয়গুলি সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ হাব্বু ইলাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করতেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় যে আমল, যে সময়ের আমল, হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর, এই 10 প্রথম দশকের আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল আর কোনটি নেই। এটা এত বেশি প্রিয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবারা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হুজুর এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি মর্তবা সওয়াব? নবীজি বললেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা জিহাদের চাইতেও, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও বেশি সওয়াব। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, ওই ব্যক্তি ব্যতীত, ওই যুবক ব্যতীত যে তার সমস্ত সম্পদ, তার জীবন যুদ্ধের ময়দানে সে সব কিছু নিয়ে গিয়েছে, কিন্তু কোনো কিছুই সে ফেরত আনতে পারে নাই, তার ব্যাপারটা স্বতন্ত্র, তার মর্যাদা এই দশকের ইবাদতকারীর চাইতেও বেশি হবে। কিন্তু সাধারণ জিহাদের চাইতে এই দশকের আমল মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এজন্য এই দশকে বেশি বেশি নেক আমল করা। এই দশকের ফজিলতের ব্যাপারে সূরা হজের 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অর্থাৎ তোমরা ওই দিনগুলিতে বেশি বেশি তোমরা আল্লাহ তাআলার জিকির করো, স্মরণ করো। ওই আইয়াম মা'লুমাতের ব্যাখ্যা এসেছে এই জিলহজের প্রথম দশকে বেশি বেশি জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করা। অপর হাদিস শরীফ এসেছে, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, অর্থাৎ এই দিনগুলিতে তোমরা বেশি বেশি তাহলিল, তোমরা আল্লাহ তাআলার প্রশংসা, তাকবীর, এরপরে প্রশংসা, অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলি তোমরা বেশি বেশি করো। বিশেষ করে আইয়ামে তাশরিক, 9 জিলহজ,
9ই জিলহজ আসর ওয়াক্ত থেকে শুরু করবে, ফজর ওয়াক্ত থেকে 9ই জিলহজ ফজর ওয়াক্তের ফরজ সালাতের পর থেকে শুরু করে মোট 17 ওয়াক্ত প্রতি ফরজ সালাম ফিরানোর পরে প্রত্যেক পুরুষ তারা উচ্চ আওয়াজে একবার তারা তাকবীর তাশরিফ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা প্রত্যেক পুরুষ সালাতের পরে সালাম ফিরানোর সাথে সাথে এই 9ই জিলহজ ফজর ওয়াক্ত থেকে শুরু করে 13ই জিলহজ আসর ওয়াক্ত পর্যন্ত এই তাকবীর তাশরিফ একবার বলবে উচ্চ আওয়াজে। আর বাড়িতে মা বোনেরা তারা অনুচ্চ আওয়াজে তারা আস্তে আস্তে এই তাকবীর তাশরিফ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রথম 9 দিন রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 9 দিন রোজা রাখতেন। এই ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজের প্রথম দশকের 9 দিনই রোজা রাখতেন। অর্থাৎ নবীজি এই রোজা কখনো ছাড়তেন না। তো এই রোজার গুরুত্ব মাহাত্ম্য আছে বিধায় নবীজি এই রোজা কখনো বাদ দিতেন না। তো যাদের পক্ষে সম্ভব হবে তারা এই 9 দিন রোজা রাখার চেষ্টা করবে। বিশেষ করে ইয়াউমুল আরাফাত দিবসের রোজার ব্যাপারে নবীজি বর্ণনা করেন, সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। বুখারী শরীফের বর্ণনা এসেছে যে আমি আশা করি এই আরাফা দিনের রোজাটি 1 বছরের পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহসমূহ মিটিয়ে দিবে, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো আরাফার দিনের রোজা। এখন অনেকে মনে করে যে আরাফার দিন, হাজিরা যে দিন আরাফার ময়দানে থাকে ওই দিন আমাদের এখানে হয় 8 তারিখ। এই অনেকের কাছে খটকা লাগতে পারে যে 8 তারিখ না 9 তারিখ। একেবারে স্পষ্ট বিষয় যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা এই 9 তারিখ ফজর ওয়াক্ত আরাফার দিনে তারা তাকবীর তাশরিফ শুরু করতেন এবং 13 তারিখ আসর ওয়াক্ত পর্যন্ত। অর্থাৎ আরাফার দিন এটা 9ই জিলহজ, এজন্য 9 তারিখে আমরা রোজাকেই এবং আরাফার দিনে রোজা বলি। তো যাদের একেবারে সন্দেহ থাকবে তারা 2টা রোজা রাখবে, একান্ত না পারলে 9 তারিখ সাথে 8 তারিখের রোজা, 2টি রোজা রাখতে পারে। অথবা এই 9 দিনই রোজা রাখার চেষ্টা করা, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে রোজা রাখতেন, এটি সুন্নাহ। সোমবার, বৃহস্পতিবার আর শেষে ওই 8-9 4টি রোজা রাখতে পারেন, অথবা যতগুলি সম্ভব 9 দিনে রোজা রাখতে পারলে ভালো। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে, যারা এই কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যারা কুরবানি দিতে চান, দিবেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ বেশি। যারা কুরবানি দিবেন না তারাও মুস্তাহাব আমল হিসেবে এটি করতে পারে। সে আমলটি হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, ইজা রাআইতুম হিলাল জিলহিজ্জাহ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে, এটা তোমরা যখন শিওর হবে, জানবে, ওয়াদাই আহাদুকুম আইয়ুদাহিয়া, যে তোমাদের ভিতরে যদি কেউ কুরবানি করার নিয়ত করে, কুরবানি করতে চায়, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, রাওয়াহু মুসলিম। ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল, তার নখ, এগুলি যেন এই 10 দিন যেন সে যেন না কাটে, অর্থাৎ
এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আপনার চুল, নখ, হ্যাঁ, অযাচিত লোম সমস্ত কিছু আপনি কী করলেন, এই 10 দিন আপনি নখ কাটবেন না, চুল কাটবেন না। এইভাবে আপনি প্রস্তুতি নিলেন। যেমন আজকে সন্ধ্যা থেকে যেহেতু জিলহজ মাসের চাঁদ উদিত হবে, আপনি সূর্যাস্তের আগেই চুল, নখ এগুলি আপনি কাটলেন। এই কুরবানির দেওয়ার আগ পর্যন্ত এই চুল, নখ না কাটা এটা একটা সুন্নাহ আমল। যারা কুরবানি দিবেন না আপনারাও এটা মুসলিম হিসেবে পালন করতে পারেন, সওয়াবের অংশীদার হবে। এটি একটি গুরুত্বপূর্ণ আমল। আর এই 9 দিন বিশেষ করে বেশি বেশি তাকবীর করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অর্থাৎ এই তাকবীর, তাশরিক, তাহলিল, তাহমিদ এগুলি বেশি বেশি করা, এটার ব্যাপারে এসেছে। আর বিশেষ করে ইয়ামুত তাশরিকের ব্যাপারে এসেছে যে 9 জিলহজ ফজর ওয়াক্ত থেকে শুরু করে 13 জিলহজ আসর ওয়াক্ত পর্যন্ত আইয়ামে আকলি ওয়া শুরবি ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, এই 3 দিন রোজা রাখা হচ্ছে শরীয়তে সম্পূর্ণ হারাম। 5 দিন বছরের রোজা রাখা হারাম, তার ভিতরে এই 3 দিন কোরবানির দিন এবং কোরবানির পরবর্তী 2 দিন এই রোজা রাখা হারাম। এই 3 দিনের ব্যাপারে এসেছে আইয়ামে আকলি ও শুরবি, অর্থাৎ খাও, পান করো এবং যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, জিকির করো। এই জন্য এই কয়দিন বেশি বেশি তাকবীর, তাশরিক, তাহলিল করা। আর বিশেষ করে যেহেতু হাদিস শরীফের রেফারেন্সে যে কথাটি বলেছি যে প্রতিটি রাত্রই আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে যে প্রত্যেক রাত্রিকে আল্লাহ পাক শবে কদরের রাত্রি সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই প্রত্যেকটি রাত্রে বিশেষ করে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। সবাই বলি ইনশাআল্লাহ। জামাতের সাথেই না, শুধু তাকবীরে উলার সাথে, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বললে সাথে সাথে নিয়ত বাঁধা, এটা হলো তাকবীরে উলা। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করার পরে নিয়ত বাঁধলে তাকবীরে উলা ছুটে যায়। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করার আগে আপনাকে নিয়ত বাঁধতে হবে আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে উলা। নবীজি ফরমান খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই তাকবীরে উলা দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে বেশি দাম। তো তাকবীরে উলার সাথে জামাতে সালাত আদায় করা, বিশেষ করে ইশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা, নিয়ত করা। তাহাজ্জুদের সালাত সবার পক্ষে সম্ভব হয় না। অনেকে দেখা যায় দিনে কর্মব্যস্ততা আছে, চাকরি আছে, ব্যবসা আছে, তো রাত জেগে ইবাদত করলে দিনে তার কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আপনি এশারের সালাতের পরে অতিরিক্ত 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়তে পারেন। এটা আপনার তাহাজ্জুদ সালাতের স্তরা বিশুদ্ধ হয়ে যায়। অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়লেন, শেষ রাত্রে যদি সম্ভব হয় 2 রাকাত 4 রাকাত পড়লেন। আর যারা পারেন আপনারা পড়বেন, 8 রাকাত পড়তে পারেন। বিশেষ করে এই বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমল, যেমন ফজরের সময় আল ফজরি ওয়া লায়ালিল আশর, আল্লাহ ফজরের কসম খেয়েছে, কারণ ফজরের সময়টা দুনিয়া এবং আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ফজরের সালাতের পরে সূর্য উদয় পর্যন্ত তার নামাজের স্থানে বসে বসে তাসবিহ তাহলিল করে, জিকির করে, তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদাইন ওয়া উমরাতাইন কবুলিয়ত প্রতি হজ এবং উমরার সওয়াব দান করেন। তো এই জন্য বিশেষ করে এই 10 দিন আমরা চেষ্টা করব যে ফজরের সালাতের পরে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করে তাসবিহ তাহলিল তেলাওয়াত, এরপরে 2 রাকাত ইশরাকের সালাত, সালাতুদ দুহা আদায় করে, অর্থাৎ সালাতুদ দুহা, সালাতুল চাষের পরে সালাতুল ইশরাক, আওয়াবিন, এই সালাতের প্রতি অর্থাৎ নফল সালাতগুলি গুরুত্ব সহকারে আদায় করে। আরেকটি বিশেষ একটি আমল যেটি আজকে রাত্রে অর্থাৎ যখন এই জিলহজ মাসের চাঁদ উদিত হবে, এটা জানার পরে যে ব্যক্তি সূরা ফজর
কুরআনুল কারীমে একটি সূরা সূরাতুল ফজর, এই সূরাটি 7 বার তেলাওয়াত করবে আল্লাহ পাক, ওই বছরে আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তো এই জন্য যারা দেখে পড়তে পারেন আপনারা পড়বেন। আজকে সূর্যাস্তের পরে এই জিলহজের চাঁদ উদিত হলে 7 বার সূরাতুল ফজর যে ব্যক্তি আদায় করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 1 বছর তাকে সমস্ত প্রকার পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ পাক নাজাত দিবেন। তো এই জন্য আমরা এই দশকে আমরা যদি কি অবহেলায় না কাটাই, এই দশকে বেশি বেশি নেক আমলের নিয়ত রাখা, বেশি বেশি তেলাওয়াত করা। যারা ভালো তেলাওয়াত করতে পারেন আপনারা নিয়ত রাখবেন 1 খতম কোরআন শরীফ পড়া যায় কিনা, বা বিশেষ করে যেই সূরাগুলি ফজিলতপূর্ণ, সূরাতুল আর রহমান, সূরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করা, সূরা ইয়াসিন সূর্যোদয়ের সময় তেলাওয়াত করা, এরপরে জুমার দিন আমরা যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা, সূরাতুল মুলক রাত্রিবেলা তেলাওয়াত করলে আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে মাফ করে দেন। এভাবে ফজিলতপূর্ণ সূরাগুলি বেশি বেশি তেলাওয়াত করা। তো আজকের আলোচনার যে বিষয়টি ছিল, এই জিলহজ মাসের প্রথম দশক, এটি আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন, যে দিনগুলিতে সকল ইবাদতের সমাহার, অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটি আমল এই দশকেই করা সম্ভব, অন্য কোনো দশকে সম্ভব নয়। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত রাখবো এই দশকে নফল সিয়াম, নফল তসবিহ তাহলিল, তেলাওয়াত, পাশাপাশি ফরজ আরও গুরুত্ব সহকারে তাকবীর উলার সাথে ফরজ সালাত আদায় করা, এবং আমরা এই দশকের ইবাদতের মাধ্যমে আমাদের কালবুন সলিম লাভ করা, আত্মার পরিশুদ্ধি লাভ করা, আত্মার পাওয়ার সঞ্চয় করা, অর্থাৎ আত্মার কলুষতা দূর করার মাধ্যমে পরবর্তী সময় আমরা যাতে নেক আমল করার তৌফিক লাভ করতে পারি, এই জন্য এই দশকের গুরুত্ব সহকারে যাতে আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, সকলে বলেন আমিন।